গুড মর্নিং গাইস, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল থার্সডে আর আমরা গোয়ার পথে রওনা হয়েছিলাম। এটা আমাদের 6th টাইম গোয়া যাওয়া, বাট কোনোবারেই সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো এবারে ভাবলাম না, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা গোয়া যাচ্ছি, চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। আমরা একটু এয়ারপোর্টে জাস্ট এসে একটু বসেছিলাম, তারপরে মেয়ে খেলছিল, তারপরে আমরা একটুখানি চলো লাউঞ্জে গেছিলাম। লাউঞ্জে গেলে না একটা খাওয়াগুলো সব পাওয়া যায় অ্যাকচুয়ালি, ওর জন্য আমি ভাত ডাল তারপরে ফ্রুটস ডেজার্টে কিছু থাকে, তো এগুলো আমি পেয়ে যাই। তো এই জন্য একটুখানি লাউঞ্জে যাওয়া, আর কিছুই নয়। আমাদের টাইম ছিল হাতে, তো আমাদের 3:30-র সময় ফ্লাইট ছিল, তো ওটা ডিলে হয়েছিল অ্যাকচুয়ালি ফ্লাইটটা। চলে এলাম আমাদের এই ফেভারিট ভিলাটাতে। এটা একটা প্রাইভেট প্রপার্টি, ওনারা নিচে থাকেন আর আমাদের ওপরে আর কি আমাদের ঘর। তো এখানে আমরা 10 বছর ধরে আসছি লাস্ট, তো আমাদের একটা ইমোশন কাজ করে আর মনে হয় আমরা যেন এটা সেকেন্ড হোমে এসেছি। তো আমরা প্রত্যেক বছরই গোয়াতে আসি, তো এসে এখানেই থাকি। আর এখানে একটা হোমলি ফিলিংস হয় আমাদের। এটা এমন কিছু লাক্সারিয়াস তোমরা কিছু পাবে না এখানে, লাক্সারি হয়তো নেই, খুবই সিম্পল, কিন্তু এই জায়গাটা এতটা ভালো লাগে, বিচের খুব কাছে। তো এই ভিলাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া ভিলা। তো আর ওনারা আমাকে আমার মেয়ের রান্নার জন্য ইন্ডাকশান ওভেন, তারপরে হচ্ছে সমস্ত কিছু যেগুলো লাগে সেগুলো দিয়েছিলেন। আর আমরা এই বাড়িটাতে খুব কমফোর্টেবলও ফিল করি, তাই জন্য ভালোই লাগে। বাইরের দিকটা একটা ছোট ব্যালকনি আছে, তো এইটাও বেশ সুন্দর লাগে। এত চারিদিকে গাছ, প্রচুর প্ল্যান্টেশন করেছে ওদেরই সব গাছ ওরাই মেনটেন করে। আর একদম খুবই চুপচাপ জায়গা, একদম বেশ ভালো সুন্দর। আমরা একটা রেন্টেড গাড়ি নিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা সবাই জানো যে গোয়াতে রেন্টেড বাইক, তোমার রেন্টেড গাড়ি পাওয়া যায়, যেটা খুবই সস্তা হয় অ্যাকচুয়ালি ওটাই। তো ওটা নেওয়াটা অনেকটা চিপ হয়, তো ওটা নেওয়াটাই বেটার বলে আমাদের মনে হয়েছে, তাই জন্য আমরা নিয়েছিলাম। তো চলো, আমরা এদিক ওদিক অনেক জায়গাতেই ঘুরেছি, আমাদের অলরেডি সবই ঘোরা। এটা একটা ক্লারা বিচ হেভেন বলে একটা হয়েছে, মানে একদম বিচের নিচের দিক করেই ওরা করেছে, খুব সুন্দর পাব টাইপের। তো আমরা গেছিলাম, গিয়ে কিছুক্ষণের জন্য গেছিলাম, কারণ মেয়ে ভীষণ এইসব জায়গায় অপছন্দ করে, বুঝতেই পারছো, খুবই ছোট, আরও ভাল লাগে না এত লাউড মিউজিক। তো আমাদের তো খুবই ভাল লেগেছে। খুব রোদ এই জায়গাটা, আমরা যাচ্ছি না ওই জন্য ওই দিকটা এত রোদ্দুর, বাপরে, মর্নিং এ খুব খুব রোদ। এটাও একটা সুন্দর চার্চ, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক চার্চ, আর সবকটাই খুবই সুন্দর। বাট আমরা এটাতে এসছিলাম, কিন্তু এটাতে ভেতরে যেতে পারিনি, যেহেতু ওদের একটা টাইমিংস থাকে, মনে হয় মর্নিংয়ের দিকে আসতে হতো। তো আমরা একটু লেট হয়ে গেছিলো বেরোতে, আর অনেকগুলো জায়গা ঘুরছিলাম, সেই জন্য অলমোস্ট 11:30 এরকম হয়ে গেছিলো, তো ক্লোজ ছিল। মেয়েকে এখানে জোর করে বিচে আনা হয়েছে, ও কিছুতেই আসতে চাইছিল না। ফার্স্ট ডেতে তো এসে পড়েছিল, তো আমরা একটুখানি নিয়ে এসেছিলাম, তো এত এত কান্না, তো তারপর আমরা আর আসিনি বিচে, একদিনই নেমেছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি। এই বিচটা হচ্ছে সিঙ্কুইরিম বিচ, ক্যান্ডোলিম বিচ অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা যে ভিলাটাতে ছিলাম ওটা 2 মিনিটস জাস্ট। এই বিচটা ছিল আঞ্জুনা বিচ। আমরা ওই একটুখানি সময়ের জন্য গিয়েছিলাম, কারণ মেয়ে একদমই আসতে চাইছিল না বিচে। তো এটাও বেশ সুন্দর, খারাপ না, তবে হ্যাঁ একটু ভিড় ছিল বেশি।
আর খুব গরম ছিল, প্রচণ্ড রোদ। তো বেশিক্ষণ টাইমের জন্য আমরা ছিলাম না, অল্প টাইমের জন্যই গিয়েছিলাম। এটা হলো সেই ফেমাস পাড়া রোড, যেখানে ডিয়া জিন্দেগির শুটিং হয়েছিল। আর তারপরেই এটা খুব ফেমাস হয়ে গেছে, এখানে সবাই ফটোগ্রাফি করে আর কি। সবাই দেখলাম রিল করছে, ফটোগ্রাফি করছে। এটা নিশ্চয়ই তোমরা দেখেছো অনেক জায়গায়, অনেক ভিডিওতে, রিলে। আর খুব সুন্দর রোডটা, মানে চারিদিকে পাহাড়, বেশ সুন্দর জায়গাটা। মানে মনে হচ্ছিল যাতে শেষ না হয় এই রোডটা। আমাদের তো খুবই সুন্দর লাগছিল। চলো এবারে ফেরার পালা। চলে এসেছি আমরা মোপাই এয়ারপোর্টে। এটা গোয়ার নতুন এয়ারপোর্ট যেটা। তো এয়ারপোর্টটা খুবই সুন্দর আর খুব সুন্দর করে সাজানো, তাই একটুখানি ভিডিও করলাম। চলো তোমরাও দেখতে থাকো। তো চলো এবার আমাদের ফেরার পালা। আমাদের ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের একটি ব্লগে।